আসসালামু আলাইকুম, স্টাডি টিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। রাজশাহী বিশ্ববিদ্যালয় 2023-24 শিক্ষাবর্ষে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা এখনও চয়েস না দিয়ে বসে আছেন কিংবা চয়েস দিবেন সাবজেক্ট, তো তাদের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃক একটি জরুরি নোটিশ প্রকাশ করেছে। তো এই নোটিশে সব কিছু জানতে পারবেন, ধৈর্য সহকারে দেখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলেন শুরু করা যাক। তো এখানে আপনারা কিন্তু নোটিশটি দেখতে পাচ্ছেন। তো দ্য ডেইলি ক্যাম্পাস ওয়েবসাইটে একটি কিন্তু নোটিশটি তারা প্রকাশ করেছে। তো লেখা আছে, রাবি ভর্তি নির্ধারিত সময়ে সাবজেক্ট চয়েস না দিলে প্রার্থীতা কিন্তু বাতিল বলে তারা কিন্তু গণ্য করবে। তো আমরা এই বিস্তারিত দেখে নিব। তো নিচে একটু যদি আমরা চলে আসি, তো লেখা আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাবি 2023-24 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের বিভাগ পছন্দক্রম পূরণ প্রক্রিয়া আজ বেলা 12টা থেকে শুরু হয়েছে। অর্থাৎ কিন্তু এটা তারা ওয়েবসাইটের মাধ্যমে জানিয়েছে। তো নির্ধারিত সময়ের মধ্যে যে সাবজেক্ট চয়েস না দিলে উত্তীর্ণ বিভাগের প্রার্থিতা বাতিল হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তারা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় তারা কর্তৃপক্ষ তারা কিন্তু জানিয়েছে। তো উক্ত সময়ের মধ্যে যদি আপনি সাবজেক্ট চয়েস না দিয়ে থাকেন, তাহলে কিন্তু আপনার প্রার্থিতা অর্থাৎ আপনার যে উত্তর যে বিভাগে যে নির্দিষ্ট বিভাগে আপনি চয়েসটি দিবেন, তো সেই বিভাগের ছাত্র হিসেবে আপনাকে কিন্তু বাতিল বলে তারা গণ্য করবে, সেটা কিন্তু তারা কর্তৃপক্ষ জানিয়েছে। তো তারপরে যদি নিচে আমরা একটু দেখে নিই, তো লেখা আছে, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত স্ব ইউনিটে ভর্তি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো কিন্তু হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে উত্তীর্ণ ভর্তি ইচ্ছুদের 25 এপ্রিল থেকে 4 মে এর মধ্যে অনলাইনে, অর্থাৎ 25 এপ্রিল থেকে কিন্তু শুরু হয়েছে, 4 মে এর মধ্যে অর্থাৎ মে মাসের 4 তারিখের মধ্যে অনলাইনে বিভাগ পছন্দক্রম পূরণ করতে হবে। অর্থাৎ এখানে সাবজেক্ট পূরণ করতে হবে, সাবজেক্ট চয়েস, আপনি কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবেন, তো সেটার কিন্তু চয়েস দিতে হবে সেই বিশ্ববিদ্যালয়ে। তো চান্স পাওয়ার সেটা কিন্তু পর, তো চান্স আপনি পেয়েছেন, তারপর সাবজেক্ট চয়েস দিবেন। তো এই জন্য তারা কিন্তু এই নোটিশটি দিয়েছে। তো এখানে লেখা আছে, 25 এপ্রিল থেকে 4 মে এর মধ্যে, অর্থাৎ মে মাসের 4 তারিখের মধ্যে কিন্তু অনলাইনে বিভাগ পছন্দক্রম পূরণ করতে আপনার হবে। তো তারা আরও লিখেছে যে নির্ধারিত সময়ের মধ্যে পছন্দক্রম পূরণ না করলে এই ইউনিটের প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে। তো নির্দিষ্ট যে সময় দিয়েছে, অর্থাৎ 4 তারিখের মধ্যে যদি আপনি এই ফর্মটি পূরণ না করেন, তাহলে কিন্তু আপনার পছন্দক্রম যদি পূরণ না করেন, তাহলে কিন্তু আপনার প্রার্থিতা বাতিল বলে আপনাকে কিন্তু গণ্য করা হবে। তো তারপরে নিচে যদি আমরা একটু দেখে নিই, তো লেখা আছে, বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পছন্দক্রম প্রদানের পর কোনো নির্দিষ্ট বিভাগের ভর্তির জন্য নির্বাচিত হলে অবশ্যই সেই বিভাগে ভর্তি হতে হবে। পছন্দক্রম সেটা প্রদানের পর নির্দিষ্ট কোনো বিভাগের জন্য নির্বাচিত হলে অবশ্যই সেই বিভাগে কিন্তু আপনাকে ভর্তি হতে হবে, অন্য কোনো বিভাগে আপনি ভর্তি হতে পারবেন না, তারা সেটাই লিখে দিয়ে। তো অন্যথায় ওই ইউনিটে তার প্রার্থিতা বাতিল বলে কিন্তু গণ্য হবে। তো তারপর লেখা আছে, তাছাড়া অনলাইনে পছন্দক্রম পূরণে কারিগরি সমস্যার জন্য হেল্প লাইনে কিন্তু আপনি যোগাযোগ করার কথা বলা হয়েছে। এছাড়া আগামী 7 মে বিকেলে পছন্দক্রম পূরণকারী ভর্তিচ্ছুদের মধ্যে মেধাক্রম অনুসারে 3 ইউনিটেরই কিন্তু প্রথম নির্বাচন তালিকা বিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করা হবে। তারা 7 মে কিন্তু সেটা প্রকাশ করবে বিকেলে। এ ইউনিটের ক্ষেত্রে আগামী 12 থেকে 17 মে এর প্রথম নির্বাচন মেধা তালিকা ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে, এবং যা বি ইউনিটের কিন্তু 12 থেকে 20 মে, যা বি ইউনিটের 12 থেকে 20 মে এবং সি ইউনিটের 12 থেকে 14 মে এর মধ্যে কিন্তু নির্বাচিতদের অবশ্যই ভর্তি হতে হবে। তারা কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটি নোটিশ দিয়েছে। অর্থাৎ আপনাদের এই ইউনিটের ক্ষেত্রে 12 থেকে 17 মে এর মধ্যে আপনাকে ভর্তি কার্যক্রম শেষ করে কিন্তু ভর্তি হতে হবে। বি ইউনিটের জন্য 12 থেকে 20 মে এর মধ্যে কিন্তু ভর্তি হতে হবে, এবং সি ইউনিটের জন্য কিন্তু 12 থেকে 14 মে এর মধ্যে নির্বাচিতদের কিন্তু অবশ্যই ভর্তি হতে হবে। অত্যন্ত কিন্তু গুরুত্বপূর্ণ এটি এই নোটিশ। তো আপনারা কিন্তু বুঝেছেন। তো এই ছিল আজকের বিষয়। আশা করি ভালো থাকবেন। আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।